প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আজকে আবারও একটা নতুন টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের আমাদের আলোচনা ডিগ্রি, যা আমাদের এসএসসি, এইচএসসি এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এটা আমরা পেয়ে থাকি। তো আশা করি আজকের এই ক্লাসে আমরা ডিগ্রি আমরা অবশ্যই ভালো করেই বুঝতে পারবো। তো আমরা প্রথমত ডিগ্রি কথাটাকে একটু জেনে নেই। আসলে আমরা জানি যে অ্যাডজেক্টিভ একটা শব্দ আছে পার্টস অফ স্পিচের, অ্যাডজেক্টিভ মানে গুণবাচক শব্দ। আর ডিগ্রি মূলত আমরা কতটুকু একটা গুণবাচক শব্দকে জোর দিই, এই গুণবাচক এই তীব্রতা প্রকাশের নামই হচ্ছে ডিগ্রি। হ্যাঁ, ডিগ্রি আমরা যে কোনো জিনিসকে তিনবার আমরা একটু জোর দিতে পারি। যেমন ভালো, তার চেয়ে ভালো, তার চাইতেও ভালো, বড়, তার চেয়ে বড়, তার চাইতেও বড়। এই যে আমরা একটু জোর দিচ্ছি, তাই না? তো এইটার নামই হচ্ছে ডিগ্রি। তো আজকে আমরা ডিগ্রির প্রকারভেদ একটু বুঝে নিই। আমাদের ডিগ্রি মূলত তিন প্রকারের, ঠিক আছে? পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি, ঠিক আছে? তো পজিটিভ ডিগ্রি আমরা যে অ্যাডজেক্টিভের ফর্মটাকে বলবো সেটা হচ্ছে বেস ফর্ম। আর বেস ফর্মের পরে যদি আমাদের সাফিক্স ইআর যুক্ত হয় অথবা ওই অ্যাডজেক্টিভের পূর্বে যদি মর যুক্ত হয়, তাহলে সেটাকে আমরা বলি কম্পারেটিভ, ঠিক আছে? আবার যদি কোনো অ্যাডজেক্টিভের শেষে সাফিক্স হিসেবে ইএসটি আসে অথবা ওই অ্যাডজেক্টিভটার পূর্বে মোস্ট যুক্ত হয়, তাহলে সেটাকে আমরা সুপারলেটিভ অ্যাডজেক্টিভ বলি, তাই না? যেমন আমরা যদি বলি যে টল, এটা হলো মেইন ওয়ার্ড, তাই না? বেস্ট মেইন ওয়ার্ড, তো এটাকে আমরা পজিটিভ বলবো। যেমন টল থেকে আমরা যদি ইআর করি তাহলে হয়ে যাচ্ছে টলার, তার মানে এটা কম্পারেটিভ, তাই না? তারপরে ইএসটি যুক্ত করি টলেস্ট, তাহলে সেটা হয়ে যাচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তো অনুরূপভাবে বিগ, বিগার, বিগেস্ট, স্মল, স্মলার, স্মলেস্ট, ক্লেভার, ক্লেভারার, ক্লেভারেস্ট, তাই না? এইরকম করে আমাদের অ্যাডজেক্টিভটাকে পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভে আমরা আসতেছি। তো আমরা প্রথমত যে কিভাবে পজিটিভ থেকে কম্পারেটিভ করব, কম্পারেটিভ থেকে কিভাবে সুপারলেটিভ করব, তার নিয়ম একটু দেখে নিই, ঠিক আছে? তো আমরা মনে রাখবো, যদি কোনো অ্যাডজেক্টিভ একেবারে উচ্চারিত হয়, অর্থাৎ কোনো অ্যাডজেক্টিভের মাত্র যদি একটি মাত্র সিলেবল থাকে, সিলেবল বুঝেন, শব্দাংশ, মানে একেবারে উচ্চারিত হয় এরকম। তো যদি একেবারে উচ্চারিত হয় তাহলে মনে রাখবেন যে আমরা যখন কম্পারেটিভ করব তখন ইআর যুক্ত হবে ওই শব্দটাতে, এবং যখন আমরা সুপারলেটিভ করব, ঠিক আছে, তখন আমাদের ইএসটি যুক্ত হবে। এই রুলটা আমরা কখন ব্যবহার করব? যদি কোনো অ্যাডজেক্টিভ একেবারে উচ্চারিত হয়, যদি কোনো অ্যাডজেক্টিভের একটি মাত্র সিলেবল থাকে, তাহলে কম্পারেটিভ করার সময় ইআর এবং সুপারলেটিভে ইএসটি যুক্ত হবে। তো আমরা একটু এক্সাম্পলে আসিনি। যেমন ধরেন বিগ, একবারে উচ্চারণ হচ্ছে না, বিগ, বিআইজি, বিগ। তো এটাকে আমরা কম্পারেটিভ করব ইআর যুক্ত করে, ঠিক আছে? বিআই ডবল জি ইআর, বিগার, বিআই ডবল জি ইএসটি। তো এখানে কিন্তু একটা জি ছিল, এখানে কিন্তু দুইটা হয়ে গেল, তাই না? তো এটার একটা নিয়ম আছে যে যদি কোনো ওয়ার্ডের শেষের লেটার সিবিসি অর্থাৎ কনসোনান্ট ভাওয়েল কনসোনান্ট হয়, তাহলে সেই যে পরের যে কনসোনান্টটা থাকে সেটা ডাবল হয়ে যায়, সেক্ষেত্রে ডাবল হয়েছে, তাহলে বিগ, বিগার, বিগেস্ট। আবার আসি স্মল, এটার কম্পারেটিভ হবে স্মলার, সুপারলেটিভ হবে স্মলেস্ট, ঠিক আছে? আবার দেখা যাচ্ছে যে বললাম না টোল, এটাকে আমরা কম্পারেটিভ যদি করি কী হবে? টোলার এবং সুপারলেটিভে টোলেস্ট। তো এইভাবে আমরা ইআর এবং ইএসটি যুক্ত করে কম্পারেটিভ এবং সুপারলেটিভ ফর্ম করতেছি, ঠিক আছে? তো এবার আরেকটা নিয়মে আসি যে অ্যাডজেক্টিভটা কম্পারেটিভ এবং সুপারলেটিভ করব কিভাবে। যদি কোনো অ্যাডজেক্টিভ একের অধিক সিলেবল থাকে, কি থাকে? একের অধিক, ঠিক আছে? যদি একের অধিক সিলেবল থাকে, অর্থাৎ দেখা যাচ্ছে যে একাধিক সিলেবল যদি থাকে, তাহলে ওই যে অ্যাডজেক্টিভ মেইন অ্যাডজেক্টিভটার পূর্বে মোর কম্পারেটিভ করার ক্ষেত্রে ব্যবহার করব, এবং সুপারলেটিভে কী করব? মোস্ট। যেমন দেখো বিউটিফুল, বিউটিফুল, ভাঙে ভাঙে হচ্ছে না, একাধিক সিলেবল পাচ্ছি, তো সেক্ষেত্রে কম্পারেটিভে মোর যুক্ত হবে, তাহলে মোর যোগ আমরা বিউটিফুল বলব, তাহলে মোর বিউটিফুল। আর সুপারলেটিভে হবে মোস্ট বিউটিফুল, তাই না? আচ্ছা, এইভাবে আমরা কম্পারেটিভ এবং সুপারলেটিভ করব। আবার যদি দেখি ইউজফুল, এটাকে আমরা যদি কম্পারেটিভে আসি তাহলে কি লিখব? মোর ইউজফুল, এবং
সুপারলেটিভে কি হবে মোস্ট ইউজফুল। তো আমাদের দুইটা নিয়ম হয়ে গেল কিন্তু, ঠিক আছে। এবার আসি আরো একটা নিয়মে। যদি কোনো অ্যাডজেক্টিভের শেষে ই থাকে এবং ওই ওয়ার্ডটা একেবারে উচ্চারিত হয়, ভালো করে শুনবেন, যদি কোনো অ্যাডজেক্টিভ একেবারে উচ্চারিত হয় এবং শব্দের শেষের লেটারটা ই থাকে, কি থাকে ই, তাহলে কম্পারেটিভ করার সময় শুধু আর এবং শুধু সুপারলেটিভ করার ক্ষেত্রে এসটি যুক্ত হবে। যেমন দেখি ব্লু, ই আছে না ব্লু, একবারে উচ্চারিত হচ্ছে কিন্তু, তাহলে আমরা অতিরিক্ত সাফিক্স হিসেবে শুধু আর যুক্ত করব কম্পারেটিভের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে হলো ব্লু আর, এবং সুপারলেটিভে শুধু এসটি যুক্ত হবে, তাহলে ব্লুয়েস্ট। এই যে শুধু আর শুধু এসটি। আবার দেখি ফাইন, তাহলে এটার কম্পারেটিভ কি হবে ফাইনার, সুপারলেটিভ কি হবে ফাইনেস্ট। এরকম করে ট্রু, যদি আমরা ট্রু ই আছে তাহলে ট্রু, ট্রু আর ট্রুয়েস্ট। তো এইভাবে আমরা কখন শুধু আর কখন এসটি করব, যদি আমাদের শেষের লেটারটা ই থাকে, ঠিক আছে। তিনটা হয়ে গেল। এর পরবর্তীতে দেখো, যদি কোনো অ্যাডজেক্টিভের শেষে যদি ওয়াই থাকে, কি থাকে ওয়াই, তাহলে কম্পারেটিভ এবং সুপারলেটিভে কি করব। যেমন দেখো HEAVY হ্যাভি, এটাকে আমরা যদি করি কম্পারেটিভ, এই যে ওয়াইটা আছে এই ওয়াইটা উঠে যাবে, উঠে গিয়ে কি হবে কম্পারেটিভে আইইআর, এবং সুপারলেটিভে কি হবে আইইএসটি। তাহলে করে ফেলি হ্যাভিয়ার, এবং কি হবে হ্যাভিয়েস্ট। ইজি, এটাকে আমরা করলে কি হবে কম্পারেটিভে ইজিয়ার, সুপারলেটিভে ইজিয়েস্ট, তাই না। এরকম করে আমরা যদি কোনো ওয়ার্ডের শেষে ওয়াই পাই, তাহলে আমরা কম্পারেটিভে আইআর এবং সুপারলেটিভে আইএসটি করব, ঠিক আছে। তো আমরা কয়টা নিয়ম শিখলাম, 4টা বা 5টা নিয়ম শিখলাম। তবে কিছু ওয়ার্ড আছে যেগুলোর নিয়ম কিন্তু নাই, আমাদের মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। তো এরকম ওয়ার্ড কয়েকটা আছে, আমরা একটু দেখে নিই। গুড, আমরা কিন্তু নিয়ম অনুযায়ী গুড আর গুডেস্ট হওয়ার কথা, কিন্তু না, এটা ব্যতিক্রম। মনে রাখবেন যে গুডের ক্ষেত্রে কম্পারেটিভে বেটার হবে, কি হবে বেটার, এবং সুপারলেটিভে কি হবে বেস্ট। ব্যাড, বিএডি ব্যাড, ব্যাড মানে খারাপ, এটাকে আমরা যদি অধিকতর খারাপ করি তাহলে কি হবে ওর্ডস, তারপরে কি হবে সুপারলেটিভে ওর্ডস্ট, ঠিক আছে। আচ্ছা, তো এইভাবে আমরা কি করব, যে ব্যতিক্রমগুলোকে একটু মুখস্থ রাখবো, ঠিক আছে। এরকম আরও অনেক শব্দ আছে, যেমন ফার, এটাকে আমরা যদি করি ফারদার, তাই না, ফারদেস্ট। তো এইভাবে আমরা কতগুলো মুখস্থ আছে যেগুলো আমরা করব, ঠিক আছে। আজকে আমরা অ্যাডজেক্টিভের পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ শিখে ফেললাম। পরবর্তীতে আমরা পরবর্তী যে ধাপগুলো আছে সেভাবে আমরা আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।